সুন্দর সোনালী ভবিষ্যৎ গঠনে ইতিহাসই হচ্ছে একটি জাতির সামনে জীবন্ত প্রেরণা। তাই বাংলায় মুসলিম শাসনের ইতিহাস চর্চা এবং গবেষণা আমাদের জন্য অতীব জরুরি। 1204 সালে বখতিয়ার খিলজির বাংলা বিজয় থেকে 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস এবং 1947-এ ভারত বিভক্তি থেকে পরবর্তী পূর্ব পাকিস্তান এবং 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ শেষে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়, এই সমগ্র সময়টি আমাদের গর্বিত ইতিহাসেরই অংশবিশেষ। বাংলায় 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয় থেকে মুসলিম শাসনের শুরু হয়। সেই থেকে আজকের 2026 সাল পর্যন্ত 816 বছর এবং 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পলাশীর প্রাঙ্গণে ষড়যন্ত্রমূলক যুদ্ধে পরাজয় এবং এতপর 1947 পর্যন্ত 190 বছর ইংরেজ শাসন, এই সময়কাল বাদ দিলে 626 বছর বাংলা ছিল মুসলিম শাসনাধীন। এর মাঝে কিছু সময়কাল দিল্লি ও ইসলামাবাদ কেন্দ্রিক শাসনের অধীনেও বাংলা শাসিত হয়েছে। যখন 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা জয় করেন, দিল্লিতে তখন মোহাম্মদ ঘুরি রাজবংশীয় শাসন বলবৎ। আর 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সময়ে দিল্লিতে ক্ষমতাসীন ছিলেন মোগল সম্রাট আলমগীর শাহ, যার সময়কাল 1754 থেকে 1758 সাল পর্যন্ত। এক্ষেত্রে বাহাদুর শাহ জাফর ছিলেন ভারতের শেষ মোগল সম্রাট, যার সময়কাল 1837 থেকে 1857 পর্যন্ত। 1857 এর স্বাধীনতা যুদ্ধ তথা মহান সিপাহী বিদ্রোহের পর এই উপমহাদেশ থেকে 315 বছরের মোগল শাসনের গৌরবোজ্জ্বল ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। বাংলায় বৌদ্ধ ও পাল রাজত্বের পর 1070 সালে হেমন্ত সেনই হিন্দু সেন রাজত্ব প্রতিষ্ঠা করেন। সেনারা ছিলেন কর্ণাটকের হিন্দু ব্রাহ্মণ। দক্ষিণ ভারত থেকে ভাগ্য অন্বেষায় এসে তারা সংস্কৃত ভাষাকে রাজভাষা হিসেবে গ্রহণ করেন। বাংলায় দ্রাবিড়, পৌত্তলিক, হিন্দু, বৌদ্ধ, পাল এবং পালের পর পুনরায় শুরু হিন্দু সেন শাসন। এতপর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের সঙ্গে মুসলিম শাসন সূচিত। সেই থেকে এ পর্যন্ত ইতিহাসে যুদ্ধ জয়ের মাধ্যমেই মূলত রাজ্য জয়ের কাহিনী বিবর্তিত। হত্যা ও ধ্বংস যুদ্ধের একটি সাধারণ চিত্র এবং সর্বত্রই কম বেশি তা ঘটেছে, অর্থাৎ একই চিত্রেরই পুনরাবৃত্তি ঘটেছে। ইতিহাসের এই পথ পরিক্রমায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 সালে মাত্র 17 জন অশ্বারোহী সেনানী নিয়ে বাংলায় লক্ষণ সেনের রাজধানী নদিয়া জয় করেন। যুদ্ধের আভাস পেয়ে রাজা লক্ষণ সেন নদিয়া থেকে নৌকাযোগে পূর্ব বাংলায় পালিয়ে যান। ফলশ্রুতিতে বখতিয়ার খিলজি এক প্রকার বিনা যুদ্ধেই নদিয়া জয় করেন। তবে সেই বিজয়ে যুদ্ধের ধ্বংস ও রক্তপাত ছিল না। তথাপি বখতিয়ার খিলজিকে অনেকেই প্রমাণবিহীন নানা প্রতিষ্ঠান ধ্বংসের জন্য দায়ী করেন যখন তিনি নদিয়া দখল করেছিলেন। এছাড়া তিনি বর্তমান বাংলাদেশ সীমানা অভ্যন্তরে পদার্পণ করেননি। স্বভাবত তাতে প্রশ্ন উঠবে। কুমিল্লার ময়নামতির শালবন বৌদ্ধবিহার এবং পাহাড়পুরের সোমপুর বিহারকে বা কারা কখন ধ্বংস করেছিল সেটি ইতিহাসেরই প্রশ্ন, বই কি? উত্তরটি হলো সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার ধ্বংস করেছিলেন বিষ্ণুভক্ত হিন্দু রাজা জাত বর্মা। আর কুমিল্লার ময়নামতির শালবন বৌদ্ধবিহার ধ্বংস করেছিলেন হিন্দু জাত ব্রাহ্মণরা। তারা সেগুলো ভুলক্রমে ধ্বংস করেননি, বরং জেনে শুনেই ধ্বংস করেছিলেন। বৌদ্ধপাল রাজত্বের পতন হয় হিন্দু সেন বংশের কবলে পড়ে। সেন রাজত্বকালে বাঙালি বৌদ্ধ এবং নিম্ন বর্ণের স্থানীয় হিন্দুরাও ছিল এক নির্যাতিত জনগোষ্ঠী। সেন বংশীয় হিন্দু রাজাদের অত্যাচারে কিছু বাঙালি বৌদ্ধ প্রাণ রক্ষার্থে নেপাল, তিব্বত, মিয়ানমার ও শ্রীলঙ্কায় পালিয়ে যান। ওই সময় তাদের হাতেই বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ নেপাল, ভুটান, তিব্বত ও সিকিমে ছড়িয়ে পড়ে। বৌদ্ধদের অনেকেই পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারা সময়ের বিবর্তনে বাঙালি মুসলিমে পরিণত হয়। এতে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ বাংলা হয়ে ওঠে
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলায়। পরিবর্তনের এ ধারাবাহিকতা অনেকে সহজে মেনে নিতে পারেননি। কিছু বৌদ্ধ মুসলিমদের এ বিজয়কে ক্রোধ ও হিংসার দৃষ্টিতে দেখেছেন। ইতিহাসের শিক্ষার বিপরীতে এবং বুদ্ধের অহিংস বাণীর বিপরীতে মুসলমানদের বিপক্ষে তারা অকারণে বিদ্বেষী মনোভাব পোষণ করতে থাকেন। অবাক করার কথা, হিন্দুদের নির্যাতনে বার্মায় পালিয়ে যাওয়া বৌদ্ধদের ক্ষুদ্র একটি অংশ হিন্দুদের পাচন খেয়ে মগের মূল্যকে মুসলিম বিরোধী অপপ্রচার শুরু করেন। প্রকৃতপক্ষে ঐতিহাসিকভাবে বাঙালি বৌদ্ধদের সঙ্গে বাঙালি মুসলিমদের কোনো বিরোধ ছিল না, তবে মগদের সঙ্গে এবং বার্মিজ বৌদ্ধদের সঙ্গে বঙ্গের মানুষের নানা তিক্ত অভিজ্ঞতা রয়েছে। মগরা পর্তুগিজদের মতো এবং কখনো তারা পর্তুগিজদের সঙ্গে মিলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এসে লুণ্ঠন করত, এমনকি মানুষকে ধরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করেছে। বাংলায় বার্মিজ বৌদ্ধ, মগ, খ্রিস্টান, পর্তুগিজ, জলদস্যু এবং হিন্দু মারাঠি বর্গীদের আক্রমণ, হত্যা, লুণ্ঠন, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষ ছিল স্বভাবতই বিক্ষুব্ধ। জনগণের নিরাপত্তা বিধানে মুসলিম শাসক, সুলতান ও নবাবেরা ছিলেন অকুতোভয়, দৃঢ়চেতা ও আপোষহীন এবং গণমানুষের শ্রদ্ধাভাজন ও গণমানুষের ত্রাণকর্তা। জনগণের কল্যাণ ও নিরাপত্তা বিধানে ছিলেন সদা সচেষ্ট। এই উল্লেখযোগ্য বিষয়গুলো বাংলার বুকে সাধারণ মানুষের মাঝে ইসলামকে ধারণে বিপুলভাবে উদ্যত করে তোলে, সেটি ইতিহাস স্বীকৃত।